গুড মর্নিং বন্ধুরা। আজকে আমাদের বাড়ি মানে ঘরের শিফটিংয়ের কাজ শুরু হচ্ছে। আলমারি এই যে সব জিনিসপত্র খালি করে উল্টে একটু পরিষ্কার করে নিয়ে এখন দোতলায় তুলতে হবে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম কবে উপরে উঠবো, মানে শিফটিং করব। মনটা খারাপ লাগছিল নিচে ঘর ছেড়ে যেতে। মিক্সিতে সব জিনিসপত্র বের করে এখানে রাখা হয়েছে ব্যাগে করে, কোনো একটা গামলা করে। এবার দোতলায় তোলা হবে। মিক্সিপ খালি, এবার পরিষ্কার করে সব নিয়ে যাবো একদম করে। একদম পরিষ্কার করে ফেলেছি। তারপরে পরিষ্কার এর উপরে গিয়ে মালপত্রগুলো গুছিয়ে রাখবো। অনেকদিন পরিষ্কার করা হয়নি, আমরাও ভাবছিলাম যে উপরে উঠে একবারে ওঠার সময় পরিষ্কার করবো, এই জন্যে নোংরাটাও বেশি জমেছিল। আলমারির সমস্ত জিনিসপত্র এই জন্য স্তূপাকৃতি করে আছে। এই ঘরে এনে স্টোর হচ্ছে, আবার এখান থেকে ডিস্ট্রিবিউট হবে, মানে আলমারিতে সব গোছানো বাগানো হবে। এই ঘরে আলমারি সেট হয়েছে, আলনাটা গোছানো হয়ে গেছে। এখানে সব যন্ত্রপাতি আছে, পর্দা লাগানো হচ্ছে। আলমারি চলে এসেছে। মুদিখানার জিনিসপত্র সব এখানে চলে এসেছে, সেট হয়ে গেছে। তো মিক্সিপটা আগেই ছিল এরকম লাল সাদা, এইগুলো আমরা এরকম লাল কালারকেই করে গেছি। এখনো এই যে স্টিকারগুলো আটা আছে, এগুলো পরে তুলে দিতে বলেছি। এখানেও লাল মতো করা হয়েছে, আর এই যে নিচের ওগুলো লাল দেওয়া হয়েছে। গোছানো কমপ্লিট হয়ে গেছে। পর এবার এইগুলো গোছাবো, স্টিকারগুলো তুলতে হবে। ছোট ঘরটার জানা মানে দরজাটা কাঁচের ছিল, কাঁচটা লাগানো হয়নি। আজকে এসেছে ওরা এই দুপুরবেলা কাঁচটা লাগাতে। পুরো এই যে কমপ্লিট। এখানে যত ডিনার সেটগুলো আছে, আর এখানে মাইক্রোওভেনের বাসনপত্রগুলো রেখেছি। নিচের দিকে সব স্টিলের বাসন রেখে দিয়েছে, বড় বড় বাসনগুলো নিচে। যে এখন এসেছি ছাদে, একটু ছাদে গাছপালাগুলো পরিচর্যা করতে হবে, তাদেরকে জল দিতে হবে। এই যে কি সুন্দর গোলাপ ফুলগুলো ফুটেছে, এই যে আর গাঁদা গাছগুলো অপূর্ব হয়েছে দেখতে। এই যে দারুণ, এগুলো ফুটতে শুরু করেছে, কিন্তু একটু জল দেওয়া হয়নি, এখন জল দেবো। এদিকে চন্দ্রমল্লিকাও ফুটতে শুরু করেছে। গাছে সব জল দেওয়া হয়ে গেছে, এবার নিচে নেমে যাব। শীতকালটা সত্যিই সুন্দর লাগে, সব গাছে গাছে কি সুন্দর ফুল লাগে না বাবা, দারুণ দেখতে লাগছে। চলো নিচে চলে যাই। আমার বাবা সব জামা কাপড় তোলা হয়ে গেছে, বাবা আর আমি দুজনে মিলে নিচে নেমে যাই। সবার জন্য কফি করে নিয়ে এলাম, করে বসে কফি খাবো। কফি কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে? ঠান্ডা হয়ে গেল। এতক্ষণ ধরে ছিলে না কেন? জিনিসপত্র সব এরকম করে গুছিয়ে রাখছি। এখন এই সবে একটা ব্যাগ খালি হয়েছে, এখনো ওদিকে 3-4টে ব্যাগ আছে, গামলা আছে, সব গোছাতে হবে। কাজ করতে করতে এখন খিদে পেয়ে গেছে। মুদিখানা গোছাতে গোছাতে দেখলাম কতগুলো পাঁপড় এরকম আধখানা করা আছে, এবং ওই জন্যে পাঁপড় ভাজবো। পাঁপড় ভাজা হয়ে গেল। এটা ব্রেক হচ্ছে আমাদের।
গোছানো হয়ে গেছে। এবার এই যে আলমারিটা গোছাতে হবে। আলমারিটা পুরো ফাঁকা, জামা কাপড় আসছে। ওই ঘরে তো ডাই করা ছিল, এবার এই ঘরে এসে আলমারিটা গোছালেই আজকের মতো গোছানো পর্ব শেষ হয়ে যাবে। তো চলে এসেছি, যে ফ্রিজ একদম ক্লিন করে তোলা হয়েছে উপরে। একটা জিনিস উঠেছিল, সেটা হচ্ছে ফ্রিজ। ফ্রিজ গুছিয়ে তুলে পরিষ্কার করে একদম মানে একদম নিট অ্যান্ড ক্লিন করা হয়েছে। সবজি সব ঢোকানো হয়ে গেছে, ডিম যা যা থাকে ফ্রিজে একদম। আর ফ্রিজটা একদম চকচক করছে, মনে হচ্ছে নতুন। এই ফ্রিজটার কিন্তু 5 বছর বয়স হয়ে গেল, দেখে মনে হচ্ছে না। না, আলমারি গোছানো কমপ্লিট হলো। 11টা বেজে গেল আলমারি গোছাতে একদম। এই যে মোটামুটি একটা গুছিয়ে রাখলাম, পরে আবার মানে ঠিকঠাক করে গোছাবো।